আসসালামু আলাইকুম অল নিউজ 24 চ্যানেলে আপনাকে স্বাগতম। আমি সুলতানা সাথী। প্রথমেই জানিয়ে দিব দীর্ঘ ৯ মাস পর প্রকাশে এলেন ওবায়দুল কাদের। বাথরুমে ৫ ঘণ্টা লুকিয়েছিলাম। বিপ্লবী ছাত্ররাই আমাকে পালিয়ে যেতে সহায়তা করে। ভারত পলাতক হাসিনার সাথে দেখা করতে গিয়ে ধরা খেল পুত্র সাড়ে হাজার বিজ্ঞানী সজীব ওয়াজেদ জয়। এবং সবশেষে জানাব সরকারের মান অভিমানে কোনো সুযোগ নেই। আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে, বললেন তারেক রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন থাকছে বিস্তারিত। প্রিয় দর্শক, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার জানাব বিস্তারিত। ছাত্র জনতা অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দিন ৫ ঘণ্টা বাথরুমে লুকিয়েছিলেন বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ভারতীয় গণমাধ্যম দ্য ওয়ার্ল্ডের এক্সিকিউটিভ এডিটর অনম সরকারকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন তিনি। শেখ হাসিনার পতনের পর এই প্রথম কোনো গণমাধ্যমে কথা বললেন ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের বলেন, এ বিষয়ে দেশ বিদেশ এবং ভারতবর্ষ সবার কাছে পরিষ্কার। ৫ আগস্ট সেদিন ষড়যন্ত্রমূলক যে ছাত্র উত্থান, সেদিন আমার বেঁচে থাকার কথা ছিল না, মৃত্যুর অনেক কাছে ছিলাম। আমি খুবই ভাগ্যবান যে এখনও বেঁচে আছি। আমারাই সংসদ এলাকায় নিজের বাসাকে এড়িয়ে পাশের বাসায় আশ্রয় নিয়েছিলাম সেদিন। তখন চারিদিক থেকে মিছিল আসছিল। এটা আসলে ছিল গণভবন কেন্দ্রিক। আমরা অবাক হলাম যে সংসদ এলাকাতেও ছড়িয়ে পড়েছে তারা, এবং একটি লুটপাটের লুম্পেট স্টাইলের কতগুলো ঘটনা ঘটে। সেখানে বিভিন্ন ধরনের লোক আসে এবং এদের মধ্যে বেশিরভাগই মনে হয়েছে এটা কোনো রাজনৈতিক অভ্যুত্থান নয়, এটি লুটপাটের অভ্যুত্থান। তিনি বলেন, আমি যে বাসাটাতে ছিলাম তারা সেখানেও হামলা করে। তারা জানত না আমি সেখানে আছি। আমার বাসায় তারা লুটপাট করেছে, কিন্তু যেই বাসায় আমি আশ্রয় নিয়েছি সেখানে হামলা করবে আমি ভাবতেও পারিনি। দেখলাম অনেক লোকজন ঢুকে পড়েছে, তারা ভাঙচুর ও লুটপাট করতে থাকে। স্ত্রীকে নিয়ে আমি বাথরুমে লুকিয়েছিলাম। অনেকক্ষণ ছিলাম, প্রায় ৫ ঘণ্টা। একটি পর্যায়ে তারা বাথরুমের ভেতরেও কোমোড বেসিন এগুলোতেও লুটপাট করে। এক পর্যায়ে একটি গ্রুপ চেয়েছিল আমাকে রাস্তায় সেনাবাহিনীর হাতে তুলে দিতে। কেউ কেউ আবার এটাও চেয়েছিল যে জনতার হাতে তুলে দিতে। এটা অবশ্য ঠিক তখনই মানসিকভাবে ভেতরে ভেতরে ভেঙে পড়ছিলাম। এরপর একটি শার্ট আর লাল পতাকা শোভিত ব্যাজ লাগিয়ে একটি মাস্ক মুখে দিয়ে আমাকে হাঁটতে হাঁটতে সংসদ এলাকা থেকে বড় রাস্তা গণভবন অভিমুখে রাস্তায় নিয়ে যায়। ওবায়দুল কাদের আরও বলেন, এটি ভাবতেও পারিনি যে ওরা বাথরুমে ঢুকল। এরপর যে বেঁচে থাকাটা সেদিন পরম সৌভাগ্যের বিষয় ছিল। আনএক্সপেক্টেডলি বেঁচে আছি, দিস ইজ দ্য ইম্পর্ট্যান্ট। ছাত্রলীগকে অভ্যুত্থান থামাতে বলেছিলেন কিনা সে বিষয়ে ওবায়দুল কাদের বলেন, আমি কখনো বলিনি যে ছাত্রলীগকে অভ্যুত্থান দমানোর জন্য। সেটা লন্ডন থেকে আমাদের এক ব্যারিস্টার নিঝুম মজুমদার ইউটিউবে কথা বলেন। ও তখনকার ভিডিও নিয়ে সেটা প্রচার করেছে মাস ৩ আগে। সেখানে ছাত্রলীগের নামই ছিল না। বিভিন্নভাবে বলা হয়েছে ওইদিন ছাত্রলীগের যথেষ্ট এই ধরনের কোনো বিষয় ছিল না আমার বক্তব্যে। আর আমি পার্টি সেক্রেটারি। তারা আমার মেট্রো রেল পুড়িয়ে দিচ্ছে, তারা আমার সেতু ভবন পুড়িয়ে দিচ্ছে, তারা বিটিভি ভবন পুড়িয়ে দিচ্ছে, তারা আমার অফিস আক্রমণ করতে বারবার আসছে, পার্টি অফিসে। তারা গণভবনমুখী আক্রমণ চালাচ্ছে। তো সে সময়ে আমি কি এটাকে সেফ করব না? আমার দলকে সেফ করব না? আমার নেত্রীকে সেফ করব না? সে সময় পার্টি সেক্রেটারি হিসাবে আমার ওপর সব আরোপিত যে দায়িত্ব তা আমি পালন করেছি। এটা যে কেউই করত। আমার জায়গায় অন্য কেউ থাকলেও তিনি একই কাজটাই করতেন। ওবায়দুল কাদেরকে প্রশ্ন করেন, ১৫ বছর দেশ শাসন করেছেন, এত বড় পার্টি আপনার, আপনি কি বুঝতে পারলেন না এত বড় জনমত তৈরি হয়েছে? এটা কেন হলো? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি একটি আকস্মিক উত্থান। এটা তো শুরু হয়েছে কোটা দিয়ে, শেষ হয়েছে এক দফায়। এটি একটি ষড়যন্ত্রমূলক ঘটনা, একটি বিস্ফোরক হয়েছে। এটি ইন্টেলিজেন্সের একটি ব্যর্থতা ছিল। জেনারেল সেক্রেটারি হিসেবে কোনো দায় নিচ্ছেন এই ঘটনার? এ বিষয়ে ওবায়দুল কাদের বলেন, আমার নেত্রী যেভাবে নির্দেশনা দিয়েছেন সেভাবে আমি কাজ করেছি। এখন জেনারেল সেক্রেটারি হিসেবে আমার ভুল ত্রুটি থাকতেই পারে। মানুষের ভুল হবেই। নিজের ভুল চিহ্নিত করেছেন কিনা এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ভুল ত্রুটি আমারও থাকতে পারে।
আমি কাজ করেছি, চাঁদাবাজি করিনি, কমিশন খাইনি, পার্সেন্টেজ নেইনি আমার মন্ত্রণালয়ে। এটা সবাই জানে। বাংলাদেশ আওয়ামী লীগের কমিটি গঠন করতে কমিশন নিয়ে কাউকে পদায়নও করিনি, চাঁদাবাজিও করিনি। আমি সেদিন থেকে নিজেকে একদম নির্দোষ বলে দাবি করতে পারি। আপনার সময়ে নির্বাচন, মানবাধিকার হরণ, মানবতা বিরোধী অপরাধ, এই সমস্ত অনেক অভিযোগ এবং অনেক দুর্নীতির বিষয় সামনে আসছে। ডেফিনেটলি সব হয়তো সত্য নয়। এত বড় ঘটনার পরও আপনারা কেন ভুল স্বীকার বা দুঃখ প্রকাশ করেননি? প্রশ্নকর্তার এসব কথার জবাবে কাদের বলেন, দেখুন, আমরা এই দেশকে যা কিছু দিয়েছি, যা কিছু করেছেন আমার নেত্রী, এটার কোনো তুলনা হয় না। এই ডেভেলপমেন্ট বাংলাদেশ কল্পনাই করা যায় না। 15 বছর আগের বাংলাদেশ আর 15 বছর পরের বাংলাদেশ দিন আর রাতের মতো তফাৎ। যারা দিনের আলোতে রাতের মতো অন্ধকার দেখে, যারা আমাবস্যা দেখে পূর্ণিমা, তারা তো সমালোচনা করবেই। সমালোচনার বিষয়বস্তু আমাদেরও আছে। সময় হলে দেশের মাটিতে সবকিছুর মূল্যায়ন করা হবে। অনেকেই বলছেন আপনি দীর্ঘদিন নীরব ছিলেন। বলা হচ্ছে আপনার ভুল ত্রুটির কারণে আপনাকে চুপ থাকতে বলা হয়েছিল, কাইন্ড অফ পানিশমেন্ট আর কি। জবাবে কাদের বলেন, কিছু লোক আছে যারা এসব বলে শান্তি পায়। তাদের এটাই একটা সুখানুভূতি আছে। আমাকে 3-3 বার সেক্রেটারি করল, এটা তো অনেকের পছন্দ হওয়ার কথা না। আমাদের মতো পার্টিতে এই ধরনের প্রতিযোগিতা ছিল, এটি এখনও আছে। আমি যখন হয়েছি তখনও ছিল। কাজে এটা অবাস্তব কোনো কিছু না। এটা আমাদের মতো দেশে মাল্টিপার্টি সিস্টেম। এখানে আওয়ামী লীগের মতো মাল্টি ক্লাস অর্গানাইজেশন। এখানে দলের অভ্যন্তর প্রতিযোগিতা। ফলে এই ধরনের কিছু আনপ্লেজেন্ট ঘটনা ঘটতেই পারে। আপনার নীরবতার তাহলে কারণটা কি ছিল? কাদের বলেন, আমাকে নেত্রী নিজেই খুঁজেছেন এবং উনি সবচেয়ে বেশি উদ্বিগ্ন ছিলেন আমার অসুস্থতার জন্য।